আজ অনেকদিন বাদ আমি একটা ভিডিও নিয়ে এলাম। তো দেখো, আজকে আমার একটা স্টুডেন্ট, ও আজকে একটা জিনিস লিখেছে। তো কনভারসেশন বিটুইন সাহিল অ্যান্ড আই লিখেছে। তো এটা একটা লিখেছে ও। তো আমি সবটাই দেখার পরে এই জায়গাটা তোমরাও দেখে বুঝতে পারছো যে এই জায়গাটা ওকে গোল পাকিয়ে দিয়েছে। তো হঠাৎ জিজ্ঞাসা করলো যে, স্যার এই জায়গাটা আমি ভুল কি লিখেছি? আমি তো মানেটা এটাই করেছি যে আমার আর সাহিলের মাঝে একটা কথোপকথন। হ্যাঁ, মিনিংফুলি ও ঠিকঠাক করছে। কিন্তু দেখো, এই জায়গাটায় আই হবে না। তার পরিবর্তে কি হবে? মি হবে। এই আয়েরই এই অবজেক্ট ফর্মটা হবে। কেন হলো? এর কারণ, এর কারণটা হচ্ছে এই প্রিপোজিশন যখনই থাকে, প্রিপোজিশন থাকা মানে এর পরবর্তী জিনিস সবসময় এর পরবর্তী ভার্বের ক্ষেত্রেও এবং অবজেক্টিভ কেস, তাহলে এর পরে যেটা বসবে ভার্ব এবং প্রিপোজিশনের ক্ষেত্রে সবসময় অবজেক্টিভ কেস বসে, সাবজেক্ট নয় এখানে। তাই জন্য আমরা আয়ের অবজেক্ট ফর্ম বসলাম। এবার প্রশ্ন আসতে পারে, সাহিলকে তো আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, কারণ সাহিলের তো আর অবজেক্ট ফর্ম কী হবে? সাহিলের অবজেক্ট ফর্ম সাহিলই হবে। সেই হিসেবে এটা কারেক্ট, ঠিকই আছে। কিন্তু আইটা এখানে আমরা ব্যবহার করতে পারবো না, অনলি ফর বিটুইনের জন্য। বিটুইনটা ব্যবহার করেছি বলেই, কারণ প্রিপোজিশন থাকা মানে পরবর্তী যেটা থাকবে অবজেক্টিভ কেস হবে। তাহলে তোমাদেরকে আরেকটা আমি বলছি, তোমরা এটা করো। I can choose only one between মোহন অ্যান্ড সি। তাহলে বলবে আমাকে, তোমরা এটা বলো যে এর মধ্যে কোন জায়গাটা মিস্টেক রয়েছে এবং কি হতো এর পরিবর্তে। ওকে, চলো পরবর্তী ভিডিও নিয়ে পরে আসবো।